মোহাম্মদুল আলমের সুস্থ শরীরে আমরা সকালে একটি সুন্দর সমাবেশে একত্রিত হয়েছি, সাংবাদিকদের একত্রিত হয়েছি। দুঃখজনক হচ্ছে আজকে আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলে গেলেন, নতুন বাংলাদেশে আমাদেরকে আবারও রাজপথে নামতে হচ্ছে। আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার সহসভাপতি আবুল বাশার মজুমদার, যাকে নিয়ে আজকের এই সমাবেশ, আজকের এই মানববন্ধন, দৈনিক স্বাধীন সংবাদের প্রকাশক সম্পাদক আনোয়ার হোসেন আকাশ আমাদের মাঝে রয়েছেন, ঢাকা সাংবাদিক নেতৃবৃন্দ সহ আরো সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন সকলকে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যে বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে দীর্ঘদিন লড়াই সংগ্রামের পর নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। জুলাই আগস্টে আমাদের তরুণরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য, একটি নতুন সমাজের জন্য আন্দোলন করেছেন এবং সেই অবস্থার পরেও আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাংবাদিকদেরকেও আবার বিভিন্ন ক্ষেত্রে মামলা হামলার নির্যাতনের শিকার করতে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে মামলা হামলা নির্যাতনের শিকার করতে হচ্ছে। আমরা গত মাসের 10 তারিখে এখানে মানববন্ধন একত্রিত হয়েছিলাম গাজীপুরের গহীন হত্যার প্রতিবাদ। এমনিভাবে পত্র পত্রিকা খুলতে যে পত্র পত্রিকার পরিচালনা করছে যে সাংবাদিকরা, আর আজকে আমরা পত্র পত্রিকার পৃষ্ঠা উল্টানে দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা উপজেলায় সাংবাদিকরাই হচ্ছে হেডলাইন, সাংবাদিকরাই পত্রিকাতে আসছে। যে কোনো জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় সাংবাদিকরা হয় নির্যাতনের শিকার হচ্ছে, মামলা শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে বিভিন্নভাবে। এর প্রতিকারটা কোথায়? তাই আজকে আমরা গাঠহীন কণ্ঠে বলতে চাই, আমরা এই নতুন বাংলাদেশ এটা প্রত্যাশা করি না। আমরা আহ্বান জানাবো সরকারকে, আমরা আহ্বান জানাবো, গাঠহীন কণ্ঠে আহ্বান জানাবো যে আমরা এই নতুন বাংলাদেশ সেটা প্রত্যাশা করি। যত রকম অনিয়ম আছে সকল অনিয়মের মূলক পালন করতে হবে। আমাদের সাংবাদিকরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই সরকারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। কিছুদিন আগে কুড়িগ্রামের সাবেক ডিসিকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, তাকে কারাগারে করে। এমনিভাবে বিভিন্ন ক্ষেত্রে এই পাসপোর্ট কর্মকর্তা সহ এই ফারুক সাহেব সহ আর নারায়ণগঞ্জের এই ফারুক সাহেব সহ আরো যে সমস্ত অসৎ কর্মকর্তারা বসে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যারা সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন, যারা থাকার কারণে সরকারের কার্যক্রমকে বিদ্রোহ হচ্ছে। সাংবাদিকরা সাদাকে সাদা কালোকে কালো বলবে, এটাই তাদের কাজ। আর এই কথা বলতে গিয়ে তারা মামলা হামলার শিকার হবে। সেই ক্ষেত্রে যদি আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি সংস্থারা সাংবাদিকদের প্রোটেকশন দেয়, নিরাপত্তা না দেয়, সরকার ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে সমাজ সুস্থভাবে চলবে কিভাবে? সমাজকে সুস্থভাবে পরিচালনার জন্য সাংবাদিকদের পাশে সংশ্লিষ্ট সরকারি মহলকে, সরকারকে পাশে দাঁড়াতে হবে সমাজ সুস্থভাবে পরিচালনা করার জন্য। তাই এই সরকারকে আহ্বান করব, আসুন যে প্রত্যাশা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়েছি, সেই নতুন বাংলাদেশ নির্মাণের জন্য এই সাংবাদিকদেরকে সঠিকভাবে কাজ করার জন্য সেই সুযোগ দিতে হবে। অনেক সাংবাদিকদেরকে যেন এই হয়রানি মামলা হামলার শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই আশা রেখে সরকার সেই পদক্ষেপ গ্রহণ করবে, সেই প্রত্যাশা রেখে এবং সাংবাদিকদের বন্ধুদেরকে বলবো, আসুন
আমাদেরকেও ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি আদায়ের জন্যও চেষ্টা করতে হবে, বিচ্ছিন্নভাবে নয়, ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করতে হবে। আমাদের বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে এক শ্রেণীর আমরা এই সুযোগটা গ্রহণ করছে। অতএব আমরা কোনো স্বার্থবাদ, ধান্দাবাদ, অসৎ আমাদেরকে সেই সুযোগটা দেব না। আমরা ঐক্যবদ্ধভাবে এগুলো প্রতিহত করব। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করুক এবং সরকারের সেই শুভবুদ্ধির উদয় হোক, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।